ভারতেই থাকবেন শেখ হাসিনা। জানাবো শেখ হাসিনার পতনের পর জয়ের ডিগবাজি থামছেই না। এবং সর্বশেষ জানাবো আল জাজিরার বিশ্লেষণ, ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতেই থাকবেন শেখ হাসিনা। ভারতেই থাকবেন শেখ হাসিনা, অন্য কোথাও যাবেন না। তবে রাজনৈতিক আশ্রয়ে নয়, ভারতীয় ভিসা গ্রহণের মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন তিনি। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর অঙ্গ প্রতিষ্ঠান নিউজ 18 এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল যে শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটির দাবি, শেখ হাসিনা ভারতীয় ভিসার মাধ্যমেই দেশটিতে অবস্থান করবেন, কারণ ভারতের সংবিধানে কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থী আশ্রয় নেওয়ার আইন নেই। নিউজ 18 এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়াও যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্য দেশগুলোও চাপ দিচ্ছে। তবে ভারত সরকার তাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন। শেখ হাসিনা গত সোমবার বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তড়িঘড়ি করে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। প্রাথমিক অবস্থায় তার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটা না হওয়ায় এখন তিনি ভারতেই থেকে যাবেন। জানা গেছে, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে দিল্লি ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা, যে কারণে দিল্লিতেই অবস্থান করেন তিনি। শেখ হাসিনার পতনের পর জয় ডিগবাজি থামছেই না। প্রবল ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে যাওয়ার সময় বাড়তি কাপড় চোপড় ও নিত্য ব্যবহার্য জিনিস পর্যন্ত নিতে পারেননি। ছোট বোন শেখ রেহানা ও নিজের কিছু ঘনিষ্ঠ সহযোগী নিয়ে এক সামরিক হেলিকপ্টারে কোনো রকম পালিয়ে ভারতে গিয়ে বাঁচেন শেখ হাসিনা। এদিকে তার যাওয়ার পর থেকে তার ছেলে যুক্তরাষ্ট্রের প্রবাসী সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন, আবার সামাজিক মাধ্যম দিয়ে ভিডিও বার্তাও দিচ্ছেন। তবে এক এক সংবাদ মাধ্যমকে এক এক কথা বলছেন, মানে আগের বারের কথার সঙ্গে পরের বারের কথা কোনো মিল থাকছে না। আওয়ামী লীগ সরকারের প্রথম দিনই বললেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না, পরের দিন বললেন শেখ পরিবারের কেউ আর রাজনীতিতে আসবে না। ঠিক একদিন পরেই আবার বললেন আমরা আছি। এর পরদিন বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তবে রাজনীতিতে ফিরবেন কিনা বলেননি। সর্বশেষ আজ বললেন তিনি নিজেই রাজনীতিতে আসতে প্রস্তুত আছেন। হাসিনা সরকারের পতনের পর প্রথমবার সজীব ওয়াজেদ জয় কথা বলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে। 5 আগস্ট সন্ধ্যায় তিনি বিবিসিকে জানান শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেছেন, আমার মনে হয় এখানেই শেষ, আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে। এরপর জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে 6 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে বলতে গিয়ে জয় বলেন, 3 বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3 বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। শুধু তাই নয়, শেখ রেহানা সহ শেখ পরিবারের কারো রাজনীতিতে আসার সম্ভাবনা নাই বলেও সেদিন মন্তব্য করেন। এর একদিন পর 7 আগস্ট বুধবার অবশ্য এক ভিডিও বার্তায় ভোল পাল্টাতে শুরু করেন জয়। এদিন তিনি আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন। নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে
জয় বলেন, আমরা আছি। সজীব ওয়াজেদ জয় বলেন, এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। এদিন অবশ্য শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেওয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে জয় বলেন, আমাদের নেতা কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতা কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। তারপর 8 আগস্ট বৃহস্পতিবার আরেক ধাপ এগিয়ে জয় বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে টেলিফোনে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। জয় আবারও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না এবং এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেই ছেড়ে যাবে না। এদিনও আগের করা মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, একথা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না, কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার পর গত 2 দিনে অনেক কিছুই বদলে গেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে যা যা করা দরকার আমরা তাই করব। আমরা তাদের একা ছেড়ে দেব না। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। সর্বশেষ আজ শুক্রবার 9 আগস্ট তিনি আরও এক ধাপ এগিয়ে বলছেন, রাজনীতিতে যোগ দিতে তিনি প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ফোনে তিনি বলেন, দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন তা আমি করব। জয় বলেন, প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতেও আসতে হয় তাতেও পিছপা হব না। আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমার নিজের কখনো কোনো রাজনৈতিক উচ্চাশা ছিল না। আমি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে সেখানে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হচ্ছে এবং আমি এখন সম্মুখ ভাগেই রয়েছি। জয় আরও বলেন, আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি। আল জাজিরার বিশ্লেষণ, ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের কেন্দ্র করে খবর প্রকাশিত হতে শুরু করেছে, যেখানে তারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হাসিনার পতনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিও প্রচার করা হচ্ছে। টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সাধারণ জনতা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। ওই ভিডিওতে 4টি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার খবর দৃশ্যায়ন করেছে। ওই 4 বাড়ির 2টি মুসলিম মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তিকর, কেননা এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে একটি বাড়ি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের। ওই ভিডিওতে জনতার হাতে 24টি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চিত্র দেখানো হয়েছে, যা স্পষ্টতই বিভ্রান্তিকর। আল জাজিরা এই বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করেছে, যাতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রমাণিত হয়েছে।
কেননা যে দুই হিন্দু এখন পর্যন্ত নিহত হয়েছে তাদের কাউকেই হিন্দু বলে নিহত করা হয়নি। ওই দুই হিন্দুর মধ্যে একজন ছিলেন পুলিশ এবং অন্যজন শেখ হাসিনার দলের নেতাকর্মী, যারা মূলত ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছেন। পক্ষান্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের দ্বারা যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তাতে ৩ শতাধিক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে মাত্র ৮% হিন্দু সম্প্রদায়ের লোক। এদের বেশিরভাগই ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।